ওকে। তো আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আপনারা ভর্তি হয়েছেন যে আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখতে পান, সফলতার ভিডিও। যে এই এর ফলে কিন্তু অনেক একটা বড় স্বপ্ন নিয়ে আসছেন এখানে ভর্তি হতে, এবং সাকসেসফুলি ভর্তি হয়েছেন, এবং আমাদের আজকে ক্লাস শুরু হবে। তো আমাদের তাসনিম ভাই বলেন, ফরিদুল ভাই বলেন, এবং আমি বলি, আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে আমরা মানে সকল ধরনের সুযোগ সুবিধা গুলো আমরা রাখার, এবং সাপোর্টটা ঠিকঠাক ভাবে করার। তবে আশা করি আমাদের কোর্স জুড়ে আপনারা সবকিছুই আমাদের সঠিকভাবে পাবেন। আচ্ছা, আপনাদের সাপোর্ট ক্লাস নিয়ে কোনো অভিযোগ আছে? না ভাই, এখনো অভিযোগ নাই, সব ঠিক আছে। না কি, না কোনো অভিযোগ আছে? যদি থাকে তাহলে বলেন, থাকে তাহলে বলেন, আমি আমি সেই বিষয়টা দেখবো আর কি। আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অভিযোগ নাই। ওকে ওকে, তাহলে আমরা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, তাসনিম ভাইকে নিয়ে কোনো অভিযোগ আছে? তাসনিম ভাইকে নিয়ে কোনো কোনো ইয়ে আছে কিনা, অভিযোগ আছে কিনা? উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওকে, আমরা আজকে শুরু করব ইউটিউবের পার্ট দিয়ে। আমরা ইউটিউবের প্রায় 10টার মতো আমাদের ক্লাস হবে। তো ইউটিউবের একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো, এবং সেই সাথে আমরা ইউটিউব স্কিলটা দুটো কাজে আমরা ব্যবহার করতে পারবো। একটা হলো ফ্রিল্যান্সিং কাজে, যে আপনি বায়ারের বা ক্লায়েন্টের চ্যানেলের কাজ করে আপনি আপনি আর্ন করতে পারবেন। এবং আরেকটা আমরা দেখবো যে আমাদের যদি নিজের কোনো প্রতিভা থাকে, আমরা যদি স্পেশালি ধরেন যে আপনি গান ভালো পারেন, গজল ভালো পারেন, কবিতা আবৃত্তি ভালো পারেন, বা ফানি, মানে ফানি দিক দিয়ে আপনি ভালো পারেন, বা আপনি আপনার মানে যে কোনো জিনিসই আপনার প্রতিভা, আপনার হচ্ছে জ্ঞান বা প্রতিভা আছে, তো সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে ইউটিউবিং করতে পারেন, ইউটিউব থেকে ডলার বা টাকা আপনি আর্নিং করে আপনার ব্যাংক পর্যন্ত আপনি নিয়ে আসবেন, সেটারও কিন্তু আমরা এই ইউটিউবের পার্টেই দেখবো। ওকে। তো ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনাদের রেকর্ড করার প্রয়োজন নেই। আমি ক্লাস রেকর্ড ভিডিও আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড নিয়ে কি কারো অভিযোগ আছে? আমি সবাইকে মিউট করে দিই, কারণ মিউট না। বাংলাদেশের চাকরি থেকে কিনা এই হলো। ওকে, সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই ক্লাসে। আমি ক্যামেরা অন করি না কোনো ক্লাসে, আমার ক্যামেরা অন থাকে না, কারণ আপনারা আমাকে ইউটিউবেই প্রতিদিন দেখেন বা ফেসবুক পেজে দেখেন, গ্রুপে দেখেন। তো ক্লাস সময় আমি ক্যামেরা তো অন করি না। আমরা জশ বাবু ভাই। ঠিক আছে ঠিক আছে, আসবো একদিন, ক্যামেরা অন করে একদিন আসবো। আমরা যদি আপনাদের মানে ক্যামেরা অন করার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা চাইলে অন করতে পারেন। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ইউটিউব মার্কেটিং এর কাজগুলো আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে 4 ভাগে পাবো। একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, একটা হলো ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর একটা হলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো এই ইউটিউবের পার্টটাকে আমরা ভাঙলে বা আমরা ভেঙে ভেঙে যদি বলি, তাহলে আমরা 4 ভাগে এই ইউটিউবের ক্লায়েন্ট গুলো পাবো। তো আমরা প্রথমে দেখব যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, দেন ভিডিও এসইও, প্রমোশন, দেন সবার শেষে মনিটাইজেশন। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং ইউটিউবের কাজগুলো আমরা শিখি। দেন এই 3টা স্কিল শেখার পরে আমরা ক্লায়েন্ট হান্টিং গুলো শিখি। তো আমাদের প্রায় বলা যায় 100%-এর মধ্যে আমাদের 90% স্টুডেন্ট আসলে প্রথম স্কিলটা ইউটিউব দিয়েই শুরু করে। কারণ এটার কারণ হচ্ছে, ইউটিউব দিয়ে শুরু করার কারণ হলো ইউটিউবের ক্লায়েন্ট গুলো তাড়াতাড়ি পাওয়া যায় এবং মান্থলি বেসিসে ক্লায়েন্ট কাজ দেয়। তো যার ফলে
এবং তুলনামূলক সহজ, এবং ক্লায়েন্ট স্যাটিসফাইডটাও করা যায় এই ইউটিউবের স্কিলটা ব্যবহার করে। তো যার কারণে এসে সকলেই ইউটিউবটা নিয়ে মানে তাদের প্রত্যেকের যাত্রা শুরু করে। তো আমরাও খুব ভালোভাবে শেখার চেষ্টা করব, যদিও বা প্রতিটা স্কিল আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব, কারণ ইউটিউবের পাশাপাশি ফেসবুক, গুগল সবগুলোই আমরা ভালোভাবে আমরা শিখবো। দেন কোর্স শেষে আপনি ডিসাইড করবেন যে কোন স্কিল নিয়ে আপনি আগাবেন। তো যদিও বা আমি একটা কমপ্লিট গাইডলাইন আপনাদের দেবো, এই নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তো ইউটিউব বায়ার আমাদের কাছ থেকে দুটো কারণে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে পারে। একটা হলো তার নিজের বিজনেসের জন্য, তার একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে ইউটিউবের মাধ্যমে প্রচার করার জন্য। আর একটা কারণ হতে পারে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বা সে ইউটিউবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে দেন সে আর্ন করতে চায়। তো এই দুটো কারণে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারে। তো এখন আমরা ইউটিউবের কাজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নেব, সেই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই জানা উচিত। তো আমি এই ফাইলের অ্যাক্সেসটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি, আপনারা এই ফাইলটা সংগ্রহ করে রাখবেন, কারণ আমরা যে কাজগুলো শিখবো এই কাজগুলোর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি নিতে হবে, এই বিষয়বস্তুগুলো কিন্তু এই ফাইলের মধ্যে সুন্দর করে বলা আছে। এবার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিলাম। ওকে, তো আপনারা শীটটা খুব যত্ন সহকারে রাখবেন, কারণ ওইটা আপনাদের কাজে লাগবে। তো এখন আমরা আসেন দেখি যে ইউটিউবের কাজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি নেব। এখানে আমাদের সেই বিষয়গুলো লেখা আছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপের জন্য কি কি নিতে হবে, চ্যানেলের নাম নিতে হবে, তার যে ক্লায়েন্ট যে আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি করতে দিবে বা আমরা যে তৈরি করব ক্লায়েন্টের কাছ থেকে, সেই চ্যানেলের নামটা নেব, ফটো অ্যান্ড ব্যানার, ভিডিও যদি থাকে, ভিডিও যদি থাকে নিবেন, না থাকলে দরকার নেই। অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে নিবেন, না থাকলে দরকার নেই। ফোন নাম্বার অ্যান্ড জিমেল, ফোন নাম্বার অ্যান্ড জিমেলটা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। তারপরে হচ্ছে বায়ার কারেন্সি, বায়ার কারেন্সিটা আমরা নেব। তারপরে হলো বায়ার কান্ট্রি নেম, বায়ার কান্ট্রি নেমটা আমাদের নিতে হবে। তারপরে হলো চ্যানেল ডেসক্রিপশন, আমরা বায়ারের চ্যানেলের ডেসক্রিপশন কি হবে এটাও আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব, কারণ চ্যানেলটা তার। তো আমরা একটা বায়ারের চ্যানেলের নাম কি আমরা ক্রিয়েট করলেই সেই চ্যানেল সম্পর্কে আমরা ডেসক্রিপশন লিখবো বা লিখতে পারবো, বিষয়টা একটু জটিল। তো যার ফলে আমরা বায়ারের কাছ থেকে চ্যানেলের ডেসক্রিপশনটা নিব, ক্লায়েন্ট দিবে। ওয়েবসাইট যদি থাকে নিব, না থাকলে দরকার নেই। ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে নিবেন, না থাকলে দরকার নেই। এখানে পাশে কিন্তু ইফ লেখা আছে, ইফ মানেও যদি, তাহলে ভিডিও ওয়াটারমার্ক যদি ক্লায়েন্টের থাকে ক্লায়েন্টের কাছ থেকে নেব, না থাকলে নেই। আমরা এই রিকোয়ারমেন্ট 10টা যদি ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেবে। তো এই রিকোয়ারমেন্ট গুলো নেওয়ার পর আমরা শুরু করব ক্লায়েন্টের জন্য চ্যানেল তৈরি। তো বায়ারের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য বায়ারের কাছ থেকে জিমেল অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস আমাদের নেওয়া দরকার নেই। আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা ইউটিউব চ্যানেল তৈরি করে সেট আপ করে দেন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবো। তো আমরা যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেই, তাহলে ইউটিউব চ্যানেলটাই শুধু ক্লায়েন্টের কাছে যাবে, আমাদের জিমেলের কোনো ক্ষয়ক্ষতি বা আমাদের জিমেল থেকে কোনো ডকুমেন্ট ক্লায়েন্টের কাছে যাবে না, শুধু ইউটিউব চ্যানেলটাই তার কাছে যাবে। তো এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে জিমেলের লগ ইন ডিটেলস নেওয়ার দরকার নেই, যদি ক্লায়েন্ট দিতে আগ্রহ প্রকাশ করে। ক্লায়েন্ট যদি বলে যে আমি তোমাকে আমার জিমেলে লগ ইন ডিটেলস দেই, তুমি আমার জিমেলেই তৈরি করো, ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা জিমেল অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা নেবো, নিয়ে আমরা আমাদের ব্রাউজারে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে লগ ইন করে দেন আমরা ওই জিমেলের আন্ডারে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব। তো অনেকেই আপনারা জানেন হয়তো বা যেহেতু আপনারা অনেকে দুই এক জায়গায় ফ্রিল্যান্সিং কোর্স করছেন, বা দুই এক জায়গায় হয়তো বা কারো কাছে শুনছেন যে মার্কেট প্লেসের মধ্যে জিমেল, ফোন নাম্বার এইসব শেয়ার করা যায় না। বিষয়টা হলো যে মার্কেট প্লেস বলেন এবং যে জায়গায় বলেন না কেন, কাজের প্রেক্ষিতে বায়ারের কাজের জন্য যে কোনো বিষয়, যে কোনো কন্টাক্ট ডিটেলস শেয়ার করা যায়, তবে সেক্ষেত্রে সেটা
এক্সপ্লেন করতে হবে। আপনি যদি ফাইবারে বা আপওয়ার্কে কন্টাক্ট ডিটেলস শেয়ার করতে হয়, কেন আপনি ক্লায়েন্টের কাছে নিচ্ছেন, এই বিষয়টা আপনি এক্সপ্লেন করে দেন আপনি ক্লায়েন্টকে বলবেন। তাহলেই ফাইবার আপওয়ার্ক কোনো মার্কেট প্লেসেই আপনার অ্যাকাউন্টে কোনো প্রভাব ফেলবে না। কারণ ফাইবার আপওয়ার্ক দুজনেই বলছে কাজের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কাজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে সবকিছুই নেওয়া সম্ভব বা নেব আমরা, তবে সেটা এক্সপ্লেন করে আপনাকে নিতে হবে। আপনি হুটহাট করে ক্লায়েন্টের ফোন নাম্বার চেয়ে বসলেন, হুট করে ক্লায়েন্টের জিমেল অ্যাকাউন্ট চেয়ে বসলেন, এটা করা যাবে না। তখনই ফাইবার বা আপওয়ার্ক বুঝে যাবে যে আপনি ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাহিরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। তখনই কিন্তু ফাইবার বা আপওয়ার্ক আপনার আপনার অ্যাকাউন্টের নামে বা আপনার একটা প্রভাব পড়বে আর কি। তো আমরা অবশ্যই সেটা এক্সপ্লেন করে নেব। আচ্ছা, এখন আমাদের সাপোজ ধরেন আমরা এই রিকোয়ারমেন্ট গুলো ক্লায়েন্টের কাছে নিছি। কোথায় নিছি? এই রিকোয়ারমেন্ট গুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে কোথায় নিছি? আমরা ক্লায়েন্টের সাথে যেখানে কথা বলবো সেখানে আমাকে ক্লায়েন্ট দিবে। যদি ফেসবুকে কথা বলেন ফেসবুকে নিবেন, হোয়াটসঅ্যাপে কথা বলে হোয়াটসঅ্যাপে নিবেন, জিমেলে কথা বলে জিমেলে নিবেন, মার্কেট প্লেসে কথা হলে মার্কেট প্লেসে নিবেন। আচ্ছা, তো সাপোজ হলো আপনারা এই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে নিলেন। এখন আমরা চলেন ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 20টা ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 20টা ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে। তো আপনাদের একটা জিমেল দিয়ে যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার লিমিট যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা কি করতে পারেন? আপনাদের যে আরো জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারাও কিন্তু আপনারা চাইলে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য জাস্ট ব্রাউজারে আমরা একটা ব্রাউজার আমরা ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করে আমরা লিখবো youtube.com। youtube.com লিখে সার্চ দিলে আমরা ইউটিউবের মধ্যে চলে আসলাম। তো যদি আপনার ব্রাউজারে আপনার ইউটিউবের মধ্যে যদি আপনার জিমেল সাইন ইন করা থাকে, তাহলে ওই জিমেলের যে প্রথম ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার দ্বারা এইখানে একটা লোগো দেখাবে। আর যদি ইউটিউবের মধ্যে আপনার জিমেল সাইন ইন করা না থাকে, তাহলে এই জায়গায় লেখা উঠবে সাইন ইন। আপনাকে আগে সাইন ইন করবেন, সাইন ইনে ক্লিক করে আপনার জিমেলটা দিবেন, পাসওয়ার্ডের জায়গায় ওই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে আপনি ইউটিউবের মধ্যে সাইন ইন করবেন। আচ্ছা, আপনারা একটু জানান, আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সাব্বির হোসেন, সাউন্ড প্রবলেম ভাইয়া, আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট সেকশনে জানাবেন। জুমের যে চ্যাট বক্স আছে একটু জানাবেন। সাউন্ড প্রবলেম হচ্ছে, ক্লিয়ার ভাই, মানে কেউ বলেন ক্লিয়ার, কেউ বলেন সমস্যা। আমরা একদম ক্লিয়ার, জি ভাই শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, ঠিক আছে। মানে আমরা আগে যেভাবে ক্লাস করতাম, যে সাউন্ড আপনারা জানেন বা যারা আপনারা এর আগে থেকে যারা ক্লাস করে আমাদের অভ্যস্ত, ওই সাউন্ড কি আজকে ঠিক মতো আছে কিনা? দুই একজন ব্যক্তি বলতেছেন যে সাউন্ড ক্লিয়ার না। হতে পারে আপনার নেটওয়ার্কের ইস্যুর কারণে আপনি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন না, এটা হতে পারে। যেহেতু ম্যাক্সিমাম 90% বলতেছে সব ঠিক আছে, তার মানে আপনার জায়গা থেকে আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা হতে পারে। তবুও সমস্যার কিছু নাই, কষ্ট করে হলেও আমরা ক্লাসটা কন্টিনিউ করেন। আর ক্লাস শেষে তো রেকর্ড ভিডিও পাবেন, ওই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, 2 বার 3 বার দেখে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে সমাধান নেবেন। আচ্ছা, আর আমরা যারা মোবাইল থেকে যারা ক্লাস করতেছি, যারা আজকে যারা আজকে মোবাইল থেকে ক্লাস করতেছেন, আমরা চেষ্টা করব মোবাইল ডিভাইস দ্বারা ক্লাস না করার। কারণ আমি আপনাকে দেখাবো হলো ল্যাপটপ বা কম্পিউটার থেকে। তো আপনি মোবাইলের একটা স্ক্রিন, ছোট স্ক্রিন, এই ছোট স্ক্রিনে কিন্তু আপনি সব ধরনের বিষয়গুলো ক্লিয়ার দেখতে পারবেন না। ফোনের মধ্যে আপনি ক্লাস করতেছেন, হুট করে কল চলে আসলো, হুট করে মেসেঞ্জারে কল চলে আসলো, তখন আপনি কি করবেন? এই জন্য আমরা ফোনটাকে অ্যাভয়েড করে আমরা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ক্লাস করব। আচ্ছা, তো ইউটিউবের মধ্যে আসার পর আমরা চ্যানেল তৈরি করে, মানে চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমার জিমেল অ্যাকাউন্টে ছবি রাখা আছে, যার ফলে এখানে ছবিটা দেখা যাচ্ছে। তো আমি এইখানে ক্লিক করলাম। আপনারা যদি ছবি ছবি থাকে ছবিতে ক্লিক করবেন, যদি লোগো থাকে লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি আমি নিচের দিকে আসি, এই জায়গায় কি বলছে দেখেন, যদি আপনার ওই জিমেলে যদি চ্যানেল তৈরি করা থাকে আগে থেকে, তাহলে এইখানে দেখাবে, এইখানে চ্যানেলের নাম দেখাবে, আর এইখানে দেখাবে ভিউ ইওর চ্যানেল। ভিউ ভিউ ইওর চ্যানেলে ক্লিক করলে ওই চ্যানেলটা বের হয়ে যাবে। আচ্ছা, এইখানে বলতেছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট হলো যে আপনি যদি
এই ইউটিউব চ্যানেলের বিপরীতে আর একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে চান, মানে আপনার একই এই জিমেলে 10টা ইউটিউব চ্যানেল, তাহলে এক ইউটিউব চ্যানেল থেকে এখন আপনি আর একটা ইউটিউব চ্যানেলে যাবেন কিভাবে? এটার জন্য সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে এই জিমেলে আমার এতগুলো ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমি এখন এই মুহূর্তে ইউটিউব চ্যানেল আছি হলো এটা স্কিল ল্যাব ইনস্টিটিউট। এখন আমি যদি চাই এই ইউটিউব চ্যানেলে আমি যাব, তাহলে এই ইউটিউব চ্যানেল ক্লিক করলেই ওই চ্যানেলটা ওপেন হয়ে যায়। এভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আরেকটা ইউটিউব চ্যানেলে যেতে পারি। আর সাইন আউট অপশনটা হচ্ছে যে আপনি এই জিমেলটাকে সাইন আউট করে আপনি অন্য একটা জিমেল সাইন ইন করবেন, সেক্ষেত্রে সাইন আউটে ক্লিক করে আপনি ওই জিমেলটা সাইন ইন করে আপনার কাজ করতে পারবেন। আর ইউটিউব স্টুডিও হলো যে ইউটিউবের সেটিং থেকে শুরু করে ভিডিও আপলোড সবকিছুই আমরা করি কোথা থেকে? ইউটিউব স্টুডিও থেকে। আচ্ছা, যেহেতু আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব, আমি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে এসে এই যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছি, এই সেটিং অপশনে ক্লিক করি। সেটিং অপশনে ক্লিক করার পর এখন আমরা এই যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, অথবা এইখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ চ্যানেল, ক্রিয়েট নিউ চ্যানেল অথবা অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, যেটাই থাক না কেন এই জায়গায় ক্লিক করে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ওই জিমেলে যতগুলো চ্যানেল তৈরি করা আছে সবগুলো চ্যানেল কিন্তু এখন বের হয়ে গেল। তাহলে আমরা যেহেতু একটা নতুন চ্যানেল তৈরি করব, এর জন্য আমাদের এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখন বলতেছে দেখেন নাম আর হলো হ্যান্ডেল। নাম হলো ওই ইউটিউব চ্যানেলের নাম, আমরা যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করব সেই চ্যানেলের নাম, সেই নামটা। তাহলে আমরা যেহেতু বায়ারের জন্য তৈরি করব, তার মানে বায়ার তো আমাদের তার চ্যানেলের নাম কি হবে সেটা দিয়েই দিবে, সেই নামটা আমাকে এখানে রাখতে হবে। আর আপনারা যখন আপনাদের নামে চ্যানেল তৈরি করবেন তখন আপনার নাম দিতে পারেন, বা আপনার যে নামটা ভালো লাগে সেই নামটাও চাইলে আপনি দিতে পারেন। তবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের কন্টেন্টের উপর ভিত্তি করে, আমরা যে টাইপের কন্টেন্ট দেব ওই কন্টেন্টের উপর ভিত্তি করে আমাদের একটা নাম সিলেক্ট করা, তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি নাম দিচ্ছি হলো আপনাদের ব্যাচের নাম অনুসারে। আপনারা ক্লায়েন্টের চ্যানেলের নাম, মানে ক্লায়েন্ট আপনাকে নাম দিবে সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। এমএসি 16 দেওয়ার পর এই জায়গায় বলতেছে হ্যান্ডেল। হ্যান্ডেল সাধারণত হলো যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে সেই ইউটিউব চ্যানেলটা সার্চ রেজাল্টে, ইউটিউবের সার্চ রেজাল্টে ভিজিবল হতে 24 থেকে 48 ঘন্টা সময় নেয়। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনি সেই চ্যানেলের নাম লিখে যদি ইউটিউবে সার্চ করেন, এই যে ইউটিউবে আপনি আবার সার্চ করতে গেলেন, ইউটিউবে ক্লিক করে আপনি সার্চ করতেছেন সেই চ্যানেলের নাম লিখে ক্লিক করে আপনি সার্চ দিচ্ছেন, কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হওয়ার 24 থেকে 48 ঘন্টা সময় নেবে সেই চ্যানেলটা ইউটিউবের সার্চ রেজাল্টে আসতে সময় নেয়। তো এখন আপনি যে বায়ারের জন্য চ্যানেল তৈরি করলেন, বায়ার তার দেশ থেকে কি করলো, চ্যানেলের নাম লিখে সার্চ দিল। এখন ক্লায়েন্ট বলতে, এখন ক্লায়েন্ট তোমার দেখতে পাচ্ছে যে কি চ্যানেল তো খুঁজে পাচ্ছি না, আপনাকে ক্লায়েন্ট জানাইলো কই আমি তো চ্যানেল খুঁজে পাচ্ছি না। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে ইউটিউবের সার্চ রেজাল্টে চ্যানেলটা আসতে 24 থেকে 48 ঘন্টা সময় নিতে পারে, কিন্তু তুমি যদি এখনই দেখতে চাও তাহলে তুমি এই হ্যান্ডেলটা লিখে সার্চ দাও। এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা তখন আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দেন ক্লায়েন্ট ওই হ্যান্ডেল লিখে সার্চ দিলে সে চ্যানেলটা খুঁজে পাবে। এই জন্যই এই হ্যান্ডেলের জন্য, যেন দ্রুত একটা চ্যানেলকে খুঁজে পাওয়ার একটা মাধ্যম হলো হ্যান্ডেল। প্রতিটা হ্যান্ডেল মানে প্রতিটা ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল হবে ইউনিক ইউনিক, মানে এই হ্যান্ডেল বলে ইউটিউব প্ল্যাটফর্ম বলে হ্যান্ডেল, আর ফেসবুক বলে ইউজার নেম, ফেসবুক বলে ইউজার নেম, ইউটিউব বলে হ্যান্ডেল, কিন্তু বিষয়টা একই। আচ্ছা, এখন আমরা হ্যান্ডেল নেম কি দেব? হ্যান্ডেল নেম দেব আমরা চ্যানেলের যে নাম সেই নাম অনুসারে। ডিএম উইথ সিএইচ 16 দিলাম, এবং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি যেখানে টিক মার্ক দেখাচ্ছে, তার মানে এটা কি অ্যাভেলেবল আছে, মানে এই হ্যান্ডেলটা চাইলে আমরা ব্যবহার করতে পারি, অন্য কেউ এই হ্যান্ডেলটা নেয়নি। তাহলে আমরা এইভাবেই হ্যান্ডেল দেওয়ার চেষ্টা করব, তবে ক্যাপিটাল রাখার দরকার নেই, আমরা রাখবো স্মল। ডিএম, কারণ হ্যান্ডেল সবসময় স্মল লেটার হবে। 16
এরপর আমরা ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করি। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে বলতেছে সিলেক্ট পিকচার। পিকচার আমরা এখন দেবো না, আমরা পরে দেবো। সিলেক্ট পিকচার আমরা পরে দেবো। আপাতত জাস্ট আমরা চ্যানেলটা তৈরি করি। তো দেখতে পাচ্ছি যে চ্যানেলটা তৈরি কিন্তু হচ্ছে, ফাইনালি চ্যানেলটা কিন্তু তৈরি হয়েই গেছে। আচ্ছা, ওকে। তো ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি হলো। এখন আমরা এই ইউটিউব চ্যানেলটা সেট আপ দেবো, মানে কাস্টমাইজেশন করব। তাহলে কোন কোন বিষয় দিয়ে কাস্টমাইজেশন করতে হবে? ওই যে আমরা বায়ারের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিলাম, তার চ্যানেলের ফটো অ্যান্ড কাভার ফটো, বায়ার কান্ট্রি নেম, চ্যানেল কারেন্সি, এই যে রিকোয়ারমেন্ট গুলো আমরা নিলাম, ওই রিকোয়ারমেন্ট দ্বারা আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করব বা সেট আপ দেবো। আচ্ছা, তো অনেক সময় যেটা হয় যে চ্যানেল ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে বলতে পারে। মানে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ভেরিফাই করার অপশন দিল। তখন ওই ভেরিফিকেশনটা আপনি করবেন আপনার নিজের ফোন নাম্বার দ্বারা। ওই একই ভেরিফিকেশন আমরা চ্যানেলের ভিতরেও যে একবার করব, ওই ভেরিফিকেশনটা, ভিতরের ভেরিফিকেশনটা করব আমরা বায়ারের ফোন নাম্বার দিয়ে। আমরা মনে রাখবো যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে যদি ইউটিউব ভেরিফাই করতে বলে, ফোন নাম্বার ভেরিফাই করতে বলে, তাহলে প্রথমের যে ভেরিফাইটা করব সেটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করব। আর চ্যানেলের ভিতরে কিন্তু আবার ভেরিফাই করতে হবে। ওই ভিতরের ভেরিফাইটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার নিয়ে করব। তাহলে ভেরিফাইটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো একটু পরে। আচ্ছা, এখন আমরা চ্যানেলটা পরিপূর্ণ সেট আপ দেওয়ার জন্য আমি ধরেন এটা কেটে দিলাম। চ্যানেলটা কিন্তু আমি কেটে দিছি। তাহলে এখন কেটে দেওয়ার পর এখন আমি ওই চ্যানেলে আবার কিভাবে প্রবেশ করবো, চলেন আমরা এখন সেই বিষয়টা দেখি। তাহলে আবার আমি ওই চ্যানেলে প্রবেশ করার জন্য আমি ইউটিউবে চলে যাব। মানে হতে পারে না কারেন্ট চলে যায়, বা আপনার কেউ এমার্জেন্সি কল দিছে, আপনি বাইরে চলে গেছেন, এসে আপনি ওই চ্যানেলে কিভাবে প্রবেশ করবেন? এই যে ইউটিউবের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। ইউটিউবের মধ্যে চলে এসে দেন আমরা এই যে লোগোতে ক্লিক করব। এই যে লোগোতে ক্লিক করে এই যে ভিউ ইউর চ্যানেল, এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলে চ্যানেলটা বের হয়ে যাবে। এই, ঠিক আছে। এখন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করলে আমরা চলে আসব ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে কিন্তু আমরা চলে আসলাম। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আমরা এই ইউটিউব স্টুডিওর মধ্যেই কিন্তু আমাদের সবকিছু করতে হবে। তো আমরা এখন, আচ্ছা, ক্লাসে জয়েন হতে পারতেছে না। জয়েন হতে পারাতে কিছু নেই, কি সমস্যা হচ্ছিল যদি তো বলেন। ওকে, এখন এই ইউটিউব চ্যানেলটা আমরা সেট আপ দেবো। তো এখানে একটা ভিডিকিউ নামে একটা সফটওয়্যার এখানে ব্রাউজারের মধ্যে সেট আপ দেওয়া আছে। আমি এটাকে একটু রিমুভ করে নেই, কারণ আপনারা অনেকেই ভিডিকিউ চেনেন না। তো ভিডিকিউ সেট আপ দেওয়ার ফলে এখানে অনেক কিছু ভার্সন বা অনেক কিছু অপশন কিন্তু বের হয়ে যাবে। তো আমি এটা রিমুভ করে দিলে আপনারা যেভাবে আপনাদের কম্পিউটারে চ্যানেলটা দেখতে পারবেন সেইভাবেই কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। তো আমি এক্সটেনশন রিমুভ করে দিচ্ছি। জি, ফাইনালি রিমুভ করে দিলাম। ভিডিও কিভাবে ব্যবহার করতে হয়, ভিডিও কি জিনিস, আমরা সেই বিষয় নিয়ে আসবো। কিন্তু এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই তাহলে ভিডিওর কোনো বিষয় আর আসবে না। ওকে, এখন আমরা যদি নিচের দিকে আসি, এই অপশনগুলো কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে পাবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা এই চ্যানেলটা সেট আপ করার জন্য আমরা একটু নিচ থেকে আসি, একদম শেষ থেকে আসি। একদম শেষের অপশন কি? সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাক অপশনের কাজ হলো যে ইউটিউবের সকল ফিচার আপনার কাছে কেমন লাগে, আপনার মতামতটা আপনি সেন্ড ফিডব্যাকে ক্লিক করে ইউটিউবকে জানান। তো সাধারণত এই অপশনের আমাদের কোনো কাজ নেই। আমাদের আমাদের পার্সোনাল লাইফে বলেন, আমাদের ক্লায়েন্টের চ্যানেলে বলেন, এই সেন্ড ফিডব্যাক অপশনে যে আপনাকে কোনো মতামত শেয়ার করার প্রয়োজন একদমই পড়বে না। তো আমি এই অপশনটা দেখাচ্ছিও না, আমরা এটা স্কিপ করে দিই। তাহলে উপরের অপশনটা কি? সেটিং। সেটিং অপশন থেকে আমরা শুরু করি। সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার প্রথমে অপশন চলে আসলো জেনারেল সেকশন। জেনারেল সেকশনের কাজ কি?
জেনারেল সেকশনের কাজ হলো যে কারেন্সি, এই যে কারেন্সি, তাহলে কারেন্সি আমরা কি দেব? কারেন্সি আমরা দেব, কারেন্সি আমরা দেব বায়ার, বায়ারের যে দেশের কারেন্সি সেই দেশের কারেন্সিটা আমরা এখানে দিয়ে দেবো। বায়ারের কারেন্সিটা, বায়ারের দেশের কারেন্সিটাই আমরা এখানে দেব। তাহলে বায়ার তো তার দেশের কারেন্সি আমাকে বলে দিবে, তো সেই কারেন্সিটাই আমাকে এখানে দিতে হবে। এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট, আমি একটু যদি আপনাদের চার্ট বক্সে একটু বলি, ধরেন ক্লায়েন্ট থাকে হচ্ছে, ধরেন ক্লায়েন্ট থাকে হলো ইউকে তে, ইউনাইটেড কিংডমের ক্লায়েন্ট থাকে, তাহলে ইউনাইটেড কিংডমের কারেন্সি কি একটু জানান দেখি। আচ্ছা ফ্রান্স, যদি যদি ক্লায়েন্টের ইউএস ডলার, একজন বলছেন ইউএস ডলার, একজন আচ্ছা পাউন্ড, ইউএস জিবি, একজন বলেছেন জিবি, ইউএসএ, আপনি বলছেন বলতেছেন ইউএসএ, মানে ইউএসএ তো দেশের না ভাই। আচ্ছা, আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট যদি, আচ্ছা ক্লায়েন্ট যদি ফ্রান্সের হয় সেক্ষেত্রে, ক্লায়েন্ট ফ্রান্সের সেক্ষেত্রে আপনি কারেন্সি কি দিবেন, বা সেক্ষেত্রে কারেন্সি কি হবে? এফআরএ, সেক্ষেত্রে কারেন্সি হবে ইউরো, রাইট। আচ্ছা এই যে আপনারা একজন এক ধরনের মতামত দিচ্ছেন, কেউ বলতেছেন ইউএসএ, কেউ বলতেছেন পাউন্ড, কেউ বলতেছেন ইউএসডি, আবার কেউ বলতেছেন জিবি, তাই না? বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। তো আপনি যদি কারেন্সিটা না, ক্লায়েন্ট যদি ধরেন, ক্লায়েন্ট তো আপনাকে কারেন্সি বলে দিবে, তাই না? ক্লায়েন্ট তো আপনাকে কারেন্সি বলে দিবে, কিন্তু ভুলবশত যদি ক্লায়েন্ট আপনাকে কারেন্সি বলে না দেয়, সেক্ষেত্রে আপনি যেটা করবে, আপনি যদি গুগলে সার্চ দেন যে ফ্রান্স কারেন্সি নেম, ফ্রান্স কারেন্সি, হ্যাঁ নেম লেখারও দরকার নেই, ফ্রান্স কারেন্সি লিখে সার্চ দেন দিদি, ফ্রান্স কারেন্সি, ফ্রান্স গুগল কিন্তু আপনাকে বলে দিবে। এই যে ইউরো, ফ্রান্সের কারেন্সি হচ্ছে ইউরো, হ্যাঁ। এখানে কি দেখাচ্ছে যে ইউরোর সাথে বাংলাদেশের টাকার মানে ইয়াটা কি, মানে ডিফারেন্টটা কি, সেটাই বলতেছে যে 1 ইউরো সমান সমান বাংলাদেশি হলো 127 টাকা 19 পয়সা। 1 ইউরো সমান সমান হলো বাংলাদেশি 127 টাকা 19 পয়সা, হ্যাঁ। তাহলে ফ্রান্সের কারেন্সি হলো ইউরো। তাহলে আমরা কিন্তু খুব সহজে তখন বুঝে যাবো যে ফ্রান্সের কারেন্সি ইউরো, তাহলে আমাকে ইউরো দিতে হবে, তাহলে ইউরো আমি পাবো ওই ইউরো, ইউরো ই দিয়ে শুরু, তাই না? ই দিয়ে ইউরো শুরু, তাহলে ই ধরে আসেন এই ইউরো, ঠিক আছে, এই এটা আপনি দিয়ে দিবেন, দিয়ে সেম। এইভাবে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। ক্লায়েন্ট যদি নাও বলে, আপনি গুগল কিন্তু সব জানে, বা যদি আপনি চ্যাট জিপিটি কে বলেন যে ফ্রান্সের কারেন্সির নেম কি, তুমি আমাকে জানাও, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে বলে দিবে। আমরা চ্যাট জিপিটি কে কিভাবে একটা গাইড করব যে কোনো বিষয়ের দ্বারা, যে কোনো বিষয়ে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে কিভাবে হেল্প নিতে পারি, আমাদের যে বিষয়গুলো চ্যাট জিপিটির প্রয়োজন পড়বে আমি সেই বিষয়গুলো আপনাদের দেখাবো, যে চ্যাট জিপিটি কে থেকে আমরা কিভাবে সেই বিষয়টা আদায় করে নিতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। মানে চ্যাট জিপিটির ব্যবহারটাও কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখবো। ওকে, তাহলে আমরা আশা করি আপনার কারেন্সি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। চ্যানেল সেকশনে ক্লিক করলাম, চ্যানেলের মধ্যে ক্লিক করার ফলে এইখানে তিনটা সেকশন আসলে, একটা হলো বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, আর হলো ফিচার এলিজিবিলিটি। আসেন আমরা ফিচার থেকে ঘুরে আসি, ফিচার এলিজিবিলিটি ঘুরে আসি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা তিনটা ফিচার দেখতে পাচ্ছি, একটা হলো স্ট্যান্ডার্ড ফিচার, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো স্ট্যান্ডার্ড ফিচারটা অলওয়েজ চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা এনাবল হয়ে যায়। স্ট্যান্ডার্ড ফিচার চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা এনাবল হয়ে যায়। আর ইন্টারমিডিয়েট ফিচার, এইটাতে আমাদের ওই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হয়। এটা কিন্তু সব চ্যানেলে আপনি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটাকে এনাবল অপশন, মানে এটা এনাবল হয়ে যাবে, এ নিয়ে টেনশনের কিছু নাই। আমাদের কাজ হলো এই ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে। তাহলে আমরা একটু আসেন এই এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ভেরিফাই ফোন নাম্বার, তাহলে শুরুতে যদি ভেরিফাই করতে বলে, ওই ভেরিফাইটা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে করবেন। আর ইউটিউব চ্যানেলের ভিতরে এই যে চ্যানেল থেকে এসে আমরা ফিচার এলিজিবিলিটির মধ্যে ক্লিক করে ইন্টারমিডিয়েট ফিচার অপশনটা পেলাম, এইখানে যে ভেরিফাইটা হবে এটা বায়ারের ফোন নাম্বার নিয়ে করতে হবে। ক্লায়েন্ট আপনাকে তার ফোন নাম্বার দিবে, ওই ফোন নাম্বারটা আপনি এখানে দিবেন, তারপরে ফোন নাম্বারের মধ্যে কোড যাবে,
সেই কোডটা আপনি দিয়ে ডানে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে। চলেন আমি এখন দেখাই আপনারা কিভাবে ভেরিফাই করবেন। একটা ফোন নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যাবে। একটা ফোন নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যাবে। এখন আপনার একটাই ফোন নাম্বার, আপনার আপনার একটাই ফোন নাম্বার, কিন্তু আপনি সেক্ষেত্রে দুইটা চ্যানেলের পজিটিভ ফোন নাম্বার, মানে তোমার দুইটা চ্যানেল ভেরিফাই করার পরে যে চ্যানেলগুলো ভেরিফাই করবেন সেক্ষেত্রে ফোন নাম্বার পাবেন কোথায়? সেক্ষেত্রে আপনার বাবার ফোন নাম্বার আছে, আপনার মায়ের আছে, আপনার ফ্রেন্ডের আছে, আপনার বোনের আছে, সেই ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভেরিফাই ফোন নাম্বারে আমরা ক্লিক করি, ক্লিক করলাম। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এখন বলতেছে ফোন ভেরিফিকেশন স্টেপ 1 অফ 2। আচ্ছা, এখন বলতেছে আমাদের যে কোডটা আসবে সেই কোডটা আমরা টেক্সটে নেব না কল মিতে নেব। তাহলে আমরা টেক্সট মিতে রাখলাম। এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, ফোন নাম্বার যে দেশের সেই কান্ট্রিটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তার মানে বায়ার যে দেশের সেই দেশটা এখানে সিলেক্ট করে বায়ারের ফোন নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা যেহেতু আপাতত বাংলাদেশ থেকে আসি, তো এখানে আমরা বাংলাদেশ দিলাম আর এইখানে আমরা ফোন নাম্বারটা দেব। তো আপনারা যারা একটু জমে আসেন কষ্ট করে আপনাদের যে কারো একটা ফোন নাম্বার দেন, কারণ আমার ফোন নাম্বার দিয়ে অলরেডি দুটো চ্যানেল ভেরিফাই হয়ে গেছে। তো অলরেডি সাব্বির হোসেন ভাই ফোন নাম্বার দিয়ে ফেলছেন, আমি একটু সাব্বির হোসেন ভাইয়ের ফোন নাম্বার ভেরিফাই করবো। নাম্বার কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি পেস্ট দেওয়ার পর নেক্সট। নেক্সট করার সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে আপনার কাছে কোড যাবে। অনেক সময় কি হয় 15 মিনিট পার হয়ে যায়, কোড আসে না, সেক্ষেত্রে একটু পরে ট্রাই করতে হবে। আর অন্যথায় নাম্বারটা চেঞ্জ করে দেখতে হবে। তবে আহ সমস্যা সাধারণত করে না। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন 6 ডিজিটের কোড। তো সাব্বির হোসেন ভাই আপনার ফোন নাম্বারে একটু মেসেজ চেক করবেন, আপনার কাছে কোড যাবে। আচ্ছা, উনি কোড অলরেডি দিয়ে দিয়েছেন 649911, 64। তারপর সাবমিটে ক্লিক করলেই ভেরিফাইটা আনতে যাবে। এই এই হলো ফোন নাম্বার ভেরিফাই করার নিয়ম। তাহলে আমাদের যদি চ্যানেলে যদি শুরুতে ভেরিফাই অপশন আসে, একই এই এই অপশনটাই কিন্তু আসবে যে ভেরিফাই ইওর ফোন নাম্বার। ওইখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা করবেন, কারণ ওই প্রথমের ভেরিফাই এর ফোন নাম্বারটা কিন্তু চ্যানেলের ভিতরে থাকে না, বা ভেরিফাই অপশন হয়ে মানে ভেরিফাইড হয়ে থাকে না। তো যার ফলে আমরা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করব, আর চ্যানেলের ভিতরে তো আবারও করতে হচ্ছে ওই ভেরিফিকেশনটা আমরা বাইরের ফোন নাম্বার দিয়ে করব। এখন যদি আমরা এখানে আসি, এই দেখেন এটা কিন্তু এনাবল হয়ে গেল। এখন আসেন অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারের মধ্যে আমাদের কোনো কাজ নেই, অ্যাডভান্স ফিচারটা অটোমেটিক্যালি এনাবলড হয়ে যায়। 8-10টা কন্টেন্ট যদি দিয়ে দেয় না, ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টেন্ট দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি এটা এনাবলড হয়ে যায়। এখানে আমাদের কোনো সাধারণত কোনো কাজ নাই, বুঝতে পারছেন? এই যে কি বলতেছে দেখেন, কন্টেন্ট আইডি ক্লেমস হাবিজাবি করতে বলতেছে না, এত কিছু কোনো কিছুর প্রয়োজন পড়ে না। জাস্ট কিছুদিন পর এটা অটোমেটিক্যালি এটা এনাবলড হয়ে যায়। হ্যাঁ, আমার দুটো চ্যানেলের কোনো কোনোটাতে ভেরিফাই করার অপশন মানে বলার কোনো প্রয়োজন পড়ে নেই, এটা অটোমেটিক্যালি এটা এনাবলড হয়ে যায়, এই নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তাহলে আমাদের দুটো মানে আমাদের তাহলে একটা ভেরিফাই করতে হবে, সেটা হলো ইন্টারমিডিয়েট ফিচার, এটা তো অটোমেটিক্যালি এটা এনাবলড হয়ে থাকে। এখন আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এর কাজ হলো যে কি আছে, অডিয়েন্স সেকশনের এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আমরা কি এই চ্যানেলটা শিশুদের কন্টেন্টের জন্য পাবলিশ করতেছি, মানে শিশুদের কন্টেন্টের জন্য আমরা ক্রিয়েট করতেছি। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আমরা এই চ্যানেলটা শিশুদের জন্য তৈরি করতেছি কিনা। তাহলে এই চ্যানেলটা শিশুদের জন্য তৈরি হচ্ছে না বড়দের জন্য তৈরি হচ্ছে, এটা কি আমরা জানি? ক্লায়েন্ট কি আমাদের ভিডিও দিছে? ক্লায়েন্ট তো আমাদের ভিডিও দেয়নি, সেক্ষেত্রে আমরা জানি না। সেক্ষেত্রে আই ওয়ান্ট টু রিভিউ এটাই থাকবে, এটাই আপনারা রাখবেন। যদি আপনাকে ক্লায়েন্ট কন্টেন্ট একটা দিত, 1-2টো ভিডিও যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, তখন কিন্তু আপনি ওই ভিডিও দেখে তখন আপনি বুঝতে পারবেন যে এই কন্টেন্ট বা এই ভিডিওটা কাদের জন্য, এটা কি শিশুদের জন্য না হচ্ছে অ্যাডাল্টের জন্য। তখন আপনি যদি শিশুদের হয় তাহলে ইয়েস,
যদি অ্যাডাল্ট পার্সনদের হয় তাহলে নো, এটা আপনি দিবেন। আর যদি আপনি জানেন না সেক্ষেত্রে আই ওয়ান্ট টু রিভিউ এটাই থাকবে, এটাই থাকবে। তারপরে হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিংটা এই জন্য করতে হবে যে আপনি যদি ইউটিউব অ্যাডস করতে চান, আপনি যদি চ্যানেলের জন্য ইউটিউব অ্যাডস করতে চান, সেক্ষেত্রে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এই চ্যানেলের সাথে লিঙ্কিং করবেন। সেটা কিভাবে করবেন চলেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং করার জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আপনারা এখনো যারা আপনারা 16 ব্যাচে আছেন, আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, গুগল অ্যাডস কি আপনারা কিছু জানেন না, আপাতত না জানা অবস্থায় থাকেন। আমরা সামনে গুগল অ্যাডস শিখবো, তখন আমরা দেখবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা করে আইডি থাকে, কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে দেখেন। আমি এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করতেছি। এই যে উপরের দিকে দেখেন একটা আইডি আছে, এই যে এটা, এটা কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি। প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা করে আইডি থাকে। হ্যাঁ, এই আইডিটা কপি করবেন, কপি করে আপনি এই জায়গায় বসবেন। যে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করি, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে লিঙ্ক নাম কি হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে এখানে গুগল অ্যাডস কাস্টমার আইডি, ওই যে কাস্টমার আইডি যেটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আইডি, পেস্ট পেস্ট করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং হয়ে গেল। আপনি কিন্তু চাইলে একটা ইউটিউব চ্যানেল একাধিক গুগল অ্যাডস অ্যাকাউন্টে লিঙ্কিং করা যায়, সেক্ষেত্রে সমস্যা নেই। আপনি চাইলে আরো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে সেম ভাবে আপনি আরো অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তারপর হলো অটোমেটিক ক্যাপশন। অটোমেটিক ক্যাপশন আমরা এখানে ক্লিক করব না, এভাবেই রাখবো, কারণ আমরা ভিডিওর ক্যাপশনে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা দেখাতে চাই না বা শো করতে চাই না, তো এটা আমরা টিকমার্ক রাখবো না, এভাবেই থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট এভাবেই থাকবে। ক্লিপস এটা অ্যালাউ থাকবে। থার্ড পার্টি ট্রেনিং এটা এভাবেই থাকবে, ক্লিক করার দরকার নেই। আদার সেটিং আমাদের কোনো কাজ নেই। দেন আমাদের অ্যাডভান্স সেটিং এর কাজটুকু শেষ, এখন আপনি সেভ অপশনে ক্লিক করে নেন। তাহলে অ্যাডভান্স সেটিং কাজটুকু কিন্তু আমরা দেখে ফেললাম। খুবই সহজ বিষয় এগুলো। এখন আমরা চলেন আবার একটু যাই সেটিং এ। যাওয়ার পর আপলোড ডিফল্ট, আমাদের চ্যানেলের কাজটুকু শেষ, এখন আপলোড ডিফল্টের কাজ। আপলোড ডিফল্টে ক্লিক করলাম। আপলোড আপলোড ডিফল্টের কাজ হলো যে ডিফল্ট মানে কি। ডিফল্ট আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে ফোন কোম্পানি ফোনগুলোর মধ্যে স্যামসাং বলেন, আইফোন বলেন, রিয়েলমি বলেন, ফোনগুলোর মধ্যে যে সেটিং তারা করে দিছে বা যে সেটিং করে ফোনটা বের হয়েছে, আপনি যতই ফোনটা রিসেট দেন ওই সেটিং গুলো কিন্তু পরিবর্তন হয় না। আপনি যে সেটিংটা নিজে থেকে করছেন সেই সেটিংটা রিমুভ হয়ে যায়, কিন্তু ফোন কোম্পানি ফোনের মধ্যে যে সেটিং দিছে সেই সেটিং গুলো কিন্তু আপনি চাইলে রিমুভ করতে পারেন না। এখন এখানে এই আপলোড ডিফল্টের কাজ হলো যে আপনি চাইলে টাইটেল এখানে সেভ দিয়ে রাখতে পারেন, ডেসক্রিপশন সেভ দিয়ে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো একটা ভিডিও চ্যানেলে আপলোড করবেন, ওই টাইটেলটা আপনি সেখানে পাবেন। তো প্রতিটা ভিডিওর টাইটেল কিন্তু ডিফারেন্ট হয়। টাইটেল আমরা সেভ দিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। প্রতিটা টাইটেল হচ্ছে ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেভ দিয়ে রাখার আমাদের প্রয়োজন নাই। ডেসক্রিপশনের কাজ হলো প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশন দিতে হয়, 5000 ক্যারেক্টার ডেসক্রিপশন দিতে হয়। তো আমরা যদি চাই বা আমরা যদি আমরা জানি যেটা, যে প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু কন্টাক্ট ডিটেলস দিতে হয়, তাই না? প্রতিটা চ্যানেলের ডেসক্রিপশনে কন্টাক্ট ডিটেলস দিতে হয়। তাহলে এই যে কন্টাক্ট ডিটেলস যেগুলো আছে বা কন্টাক্ট ডিটেলস ছাড়াও যদি এমন কিছু বিষয় থাকে যে প্রতিটা ডেসক্রিপশনে আমার এই কথাবার্তাগুলো রাখা দরকার, তাহলে ওই বিষয়গুলো যদি আমরা এখানে সেভ দিয়ে রাখি, তাহলে যখনই নতুন কোনো একটা ভিডিও আপলোড করতে যাব ওই ডেসক্রিপশন অপশনে আমরা এই লেখাগুলো দেখতে পাবো। ঠিক আছে? তো আমরা এটা বোঝার জন্য একটা আমরা এখানে কিছু লিখে দেই, ডিএম উইথ সিএইচ, আমি এটা লিখে গেলাম। আমরা যখন ভিডিও আপলোড করব তখন দেখব এই কথাটুকু পাওয়া যায়নি। আমি একটু আবারও বলি,
আপলোড ডিফল্টের কাজ হলো যে আমরা এখানে যা কিছু সেভ দিয়ে রাখবো ভিডিও আপলোড করার সময় সেই বিষয়গুলো আপনাকে নতুন করে আর লিখতে হবে না। ঠিক আছে? তো প্রতিটা ভিডিওর যেহেতু টাইটেল ভিন্ন ভিন্ন হয়, তাহলে টাইটেলটা আমরা লেখার দরকার নেই, কিন্তু ডেসক্রিপশন লিখতে হয় 5,000 ক্যারেক্টারে। তো ধরেন আপনার নিজের জন্য, আপনার নিজের চ্যানেলে আপনি চাচ্ছেন 1,000 ক্যারেক্টারের কন্টেন্ট প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে আপনি দিবেন। তাহলে ওই 1,000 কন্টেন্ট আপনি দিয়ে এখানে সেভ দিলে নতুন ভিডিও আপলোড করার সময় ওই 1,000 কন্টেন্ট আর লিখতে হবে না। এই হলো আপলোড ডিফল্টের কাজ বা সুবিধা। তো আমরা এটা রাখলাম এখানে, দেখবো আমরা যখন চ্যানেলে ভিডিও দেবো তখন দেখবো যে এই কথাটুকু আমরা পাই কিনা। তারপরে হলো ভিজিবিলিটি অবশ্যই আমরা অন রাখবো, মানে পাবলিক করে দেবো যেন সবাই দেখতে পায়, এটা স্বাভাবিক বিষয়। তারপরে হলো ট্যাগ। প্রতিটা ভিডিওতে ট্যাগ দিতে হয়। প্রতিটা ভিডিওতে 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হয়। তো আমরা যদি চাই যে এই কয়েকটা ট্যাগ আমার প্রতিটা ভিডিওতেই থাকবে, তাহলে ওই ট্যাগগুলো আমরা এখানে সেভ দিয়ে রাখলে যখন এই ভিডিও আপলোড দেব তখন ভিডিওর ট্যাগ সেকশনে নতুন করে আর ওই ট্যাগগুলো দিতে হবে না। এই হলো এই অপশনের সুবিধা, আমরা দিয়ে রাখলাম। যখন একটা ভিডিও আপলোড করব তখন দেখব যে এই ডিএম উইথ সিএইচ এই ট্যাগটা আছে কিনা। সেভ দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর আবারও একটু আমাদের জায়গায় যেতে হবে, সেটিং থেকে জেনারেল, আমরা জেনারেল সেকশনের কাজ দেখলাম, চ্যানেলের কাজ দেখলাম, আপলোড ডিফল্টের কাজ দেখলাম। পারমিশন থেকে বায়ারের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে এবং আপনাকে বায়ারকে অ্যাক্সেস দিতে হবে। এই পারমিশন অপশনের কাজ আমরা দেখব এই চ্যানেলটা পরিপূর্ণ সেটআপ দেওয়ার পর। কারণ বায়ারকে আমরা অ্যাক্সেস দেব কখন? যখন তার জন্য চ্যানেলটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে, দেন তারপরে আমরা বায়ারকে অ্যাক্সেস দেব। তার আগে কিন্তু বায়ারকে আমরা অ্যাক্সেস দেব না। এই জন্য আমরা এই পারমিশন অপশনটা আমি আপনাদের এই চ্যানেলটা A to Z সেটআপ হওয়ার পরে আপনাদের আমি দেখাবো। ঠিক আছে? তাহলে পারমিশনটা আমি আপাতত স্কিপ করে গেলাম। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্ট, এই কমিউনিটি এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই আপাতত, আমরা এই দুটো জিনিস ভুলে যাই। ঠিক আছে? তাহলে আমাদের সেটিং এর কাজটুকু শেষ। ইউটিউব চ্যানেলের সেটিং থেকে যে কাজগুলো করা আছে এই কাজগুলো আমরা শেষ করলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। আজকের ক্লাস আমরা এতটুকুই রাখবো। দেন আগামী ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার। মঙ্গলবার আমরা এই বাকি যে সেটআপটুকু আছে আমরা এটা কমপ্লিটলি দেখা শেষ করে এই চ্যানেলটা আমরা বায়ারকে কিভাবে অ্যাক্সেস দেব সেই বিষয়টা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আর না দেখাই, কারণ আপনারা অনেক ব্যক্তি আছেন যে এটাই আপনার ফার্স্ট ক্লাস। হতে পারে জুমের সেটিং এর আপনি হয়তোবা একটু কমও বুঝতেছেন বা আপনার সম্পূর্ণ প্রিপেয়ার্ড না। আমি আশা করবো আগামী ক্লাস যে মঙ্গলবার থাকতেছে, মঙ্গলবারে আপনি সবকিছু একদম রেডি করেই ক্লাসে যুক্ত হবেন। আর ক্লাস ভিডিও আপনার টেলিগ্রাম গ্রুপেই পাবেন। যাদের কোশ্চেন আছে আজকের বিষয় নিয়ে, যাদের কোশ্চেন আছে তারা একটু রেজেন্ট করবেন। রেজেন্ট কিভাবে করবেন আমি সেটা যদি একটু বলে দেই। আপনারা একদম জুমের টাস্ক বার যে আছে নিচের অপশনটা দেখেন, এই টাস্ক বারে রেজ হ্যান্ড, আপনারা এই জায়গায় একটা অপশন পাবেন রিয়াক্ট। এই যে রিয়াক্ট, লাভ লাভ মানে লাভের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে রিয়াক্ট। এই রিয়াক্টে ক্লিক করলে আপনারা এই যে রাইজ হ্যান্ড দেখতে পাচ্ছেন, আপনার হাত ইমোজি দেখা যাচ্ছে, এই হাত ইমোজিতে ক্লিক করলে আপনার নামের পাশে আমি রাইজ হ্যান্ড দেখতে পাবো, তখন আমি বুঝে নেবো যে আপনি কিছু বলতে চান। যাদের মাইক্রোফোন সমস্যা বা আপনার কথা বলতে পারবেন না, চাইলে আপনি কি জুমের চ্যাট বক্সে লিখেও কিন্তু আপনার কোশ্চেনটা আপনি বলতে পারেন, দেন আমি সেটা সমাধান দেবো। কামরুজ্জামান বাবু ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ও, আপনি তো চাঁপাইনবাবগঞ্জ, তাই না? জি ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, কি অবস্থা? এই তো ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি, আমার নামে আরেকজন আছে, কামরুজ্জামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া যে বিষয়টা হচ্ছে, হুম। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কাজ কি পাওয়া যায়? ইউটিউব চ্যানেল ক্রিয়েটের কাজ মার্কেট প্লেসে পাওয়া যায়, মার্কেট প্লেসের বাইরে এই কাজটা পাওয়া যায় না সাধারণত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মার্কেট ও, প্লেসে পাওয়া যায়, মার্কেট প্লেসে এটা আচ্ছা চাহিদা ভালোই আছে। আচ্ছা। ভাই আর একটা অফ টপিক প্রশ্ন করি। অফ টপিক যদি কোশ্চেন থাকে সেটা আমার মেসেঞ্জারে আপনি বলবেন, ভয়েস দিতে পারেন, মেসেজ দিতে পারেন, কারণ আমরা অফ টপিকে যাব না।
আমরা আচ্ছা যখন আমরা ক্লাসগুলো করব, চেষ্টা করব ক্লাসের মধ্যে কোশ্চেন করার। আর ক্লাস বাইরে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমার মেসেঞ্জারে কষ্ট করে মেসেজ দিতে হবে, তাহলে আমি সেখানে আচ্ছা, আপনার সাথে কথা বলবো এবং ঠিক সমাধান। আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ঠিক ঠিক আছে। আছে। তসলিম শেখ ভাই বলেন। তসলিম শেখ ভাই, আপনি একে আনমিউট করেন, দেন আপনি কথা বলেন। তসলিম শেখ। সাব্বির হোসেন ভাই বলেন। সাব্বির হোসেন ভাইয়ের কি এটা কি মানে হ্যালো, কীটনাশকের? আসসালামু আলাইকুম। ভাই, হ্যালো। সাব্বির হোসেন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিসের দোকানে আছেন আপনি? না, দোকান না, বাইরে, রুমের ও পিছনে। রে, আপনার ক্যামেরাটা এত ঘোলাটে লাগতেছে, আমি ভাবতেছি ও যে আচ্ছা, এটা সিরাপের ল্যাপটপের, তো বোতল। ল্যাপটপটা পুরানো ল্যাপটপ, এই জন্য এরকম। ও আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমি ভাবতেছি আপনার ওই যে র্যাকের মধ্যে মনে হয় যে ওষুধের কোনো মেডিসিন টেডিসিন রাখছেন, আমার ওই জন্য না মনে না হচ্ছিল। যাই না হোক, ভাইয়া, আপনি মন খারাপ করেন না, বলেন আপনার কোশ্চেনটা বলেন। আমার কোশ্চেনটা হলো, আপনার তো ইয়া দেন নাই, টেলিকম লিংক দেন নাই, লিংক থেকে তো আমি কি সবকিছু বুঝে আমি পাবো? আমি দিচ্ছি, আমি মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে রাখছি, আমি আবারও দিচ্ছি, আপনি ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে। আর কিছু নয় ভাইয়া, আমি বুঝতে পারছি অনেক কিছুই, একটু ডাউট ছিল, আলহামদুলিল্লাহ। আমরা মানে আজকে প্রথম ক্লাস তো এই জন্য হয়তো একটু ভয়ে ভয়ে বা একটু একটু অন্যরকম ফিল হতে পারে, দেন নেক্সট ক্লাস দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা কি ক্লাস বুঝতে পারছি? আপনারা একটু কমেন্টে জানাবেন তো, যদি না বুঝতে পারেন সেটাও জানাবেন। রিপুন চন্দ্র ভাই বলেন রংপুর থেকে। জি ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা? হ্যাঁ। তো ভাইজান, আমার কোশ্চেন ছিল কি, ওই যে টেলিগ্রামে যে আপনার লিঙ্কটা, ওইটা পাবো কোথায়? আপনার গ্রুপ তো একটা আমি অ্যাড হয়নি। গ্রুপে পাবেন, মেসেঞ্জার গ্রুপে পাবেন। যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই তারা আপনার নাম দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন ক্রিয়েট করার পর আমি যে লিঙ্কটা দেবো আহ, ক্লিক করলে জয়েন হয়ে যাবে। তো ভাই, লিঙ্কটা দিয়ে না, আমার অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি। হ্যাঁ, ওকে, আমি দিচ্ছি, একটু পরে দেবো। সাপোর্ট কোশ্চেনগুলো শেষ করিনি। মিজানুর রহমান ভাই বলেন। মিজানুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু আপনার অনেকদিন ধরে কথা বলতে চাই, তো বলা হচ্ছে না যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু ওখানে আপনি একটু স্ক্রিনে শেয়ার দিয়ে একটু দেখলে খুব উপকার হতো। আমি মানে এটা হচ্ছে না কেন? আপনি আচ্ছা, না কি কি হচ্ছে না? লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কিন্তু ওর মধ্যে যেতে পারছি না। শেয়ার দেন দেখি। আপনি কি সাপোর্ট ক্লাসে দেখাচ্ছিলেন? এটা সাপোর্ট ক্লাসে দেখাইছিলেন? দেখাইছিলাম তো আমি বুঝতে পারিনি, বলছিল স্যারের আমি মনে করছিলাম আপনাকে একটু দেখাবো। আচ্ছা, শেয়ার দেন। আচ্ছা জি স্যার। আমরা সাপোর্ট ক্লাসে আগে দেখাবো। সাপোর্ট ক্লাসে যদি আমরা সলিউশন না পাই সেক্ষেত্রে আমাকে বলবেন। হ্যাঁ, সাপোর্ট ক্লাসে দেখাইছিলাম কিন্তু আমি ওইভাবে বুঝতে পারিনি। আচ্ছা, লিঙ্কডইনটা আপনি ওপেন করেন, আমি আরেকটা কোশ্চেন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নূর ভাই বলেন, নূর নূর হোসেন ভাই বলেন। ওয়ালাইকুম ভাই। আহ, হ্যালো, শুনতে পাচ্ছি আসসালামু না আলাইকুম। ভাই। আচ্ছা, আমার হচ্ছে বায়ার কারেন্সি কেন প্রয়োজন? আমরা যদি ইউএসডি সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে অসুবিধা কি? ও, দ্বিতীয় নম্বর, ভিডিও ওয়াটারমার্ক কি? ভিডিও ওয়াটারমার্কটা আমি বলবো। ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আমরা ভিডিওর মধ্যে যেটা দেই, মানে আমাদের ভিডিওটা যেন কেউ কপিও না করতে পারে, কপি করলেও যেন সেটা ভিডিওতে থেকে যায়, আমি সেটা নিয়ে কথা বলবো। যখন আমরা ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করবো তখন আমি সেই বিষয়ে কথা বলবো। আর আরেকটা কি বলবো, বায়ার কারেন্সি। বায়ার কারেন্সি কি? ধরেন সে জার্মান বায়ার, কিন্তু আমি ইউএসডি রেখে দিলে অসুবিধা কি? মানে কারেন্সিটা কিসের জন্য বায়ার অন্য দেশে লাগে? কারেন্সিটাতে সমস্যা নেই। আপনি যদি বাংলাদেশ থেকেও চ্যানেলটা তৈরি করেন, যেমন আমার চ্যানেলের কারেন্সি ইউএসডি দেওয়া আছে, কিন্তু যখন আমরা আমরা বায়ারের জন্য করব তখন আমরা বায়ারের কারেন্সিটাই দেব, কারণ তা না হলে ক্লায়েন্ট আসলে সন্দেহ পোষণ করবে যে আমার কারেন্সি হলো ইউরো, আপনি দিচ্ছেন ইউএসডি। কিন্তু ইউরো দিলেও যে সমস্যা নাই সেটা ক্লায়েন্ট বুঝবে না। বুঝতে পারছেন? তো আমরা যখন ক্লায়েন্টের জন্য করব তখন ক্লায়েন্ট দেশের আমরা কারেন্সিটাই দেব। আর আমরা যখন আমাদের জন্য তৈরি করব তখন ইউএসডি রাখেন, তাও তবু কোনো সমস্যা নাই। শুধু বিষয়টা হলো যে ইউএসডি রাখেন বা ইউরো রাখেন, আপনার চ্যানেলের মধ্যে যে টাকাগুলো যুক্ত হবে সেই টাকার সংখ্যাগুলো আপনি যে কারেন্সি রাখবেন সেই কারেন্সিতে শো হবে। জাস্ট জাস্ট এতটুকুই, এটার কোনো আর কোনো প্রভাব নেই।
বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, ভেরিফিকেশন করেন, আপনি ভেরিফাইতে ক্লিক করেন। আপনি যে একজন রিয়েল পারসন, তোমার লিঙ্কডিন সেটা দেখতে চায়। হ্যাঁ, এখন এই যে যেটা দাঁড়িয়ে আছে, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, কমপ্লিট। একটু ওয়েট করেন। টেম্পোরারি এইখানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। রেস্ট্রিক্টেড হওয়ার কারণ হচ্ছে আমরা এই যে লিঙ্কডইনটা, আমরা অন্তত লিঙ্কডইন অ্যাকাউন্টটা যে ব্রাউজারে ব্যবহার করব, ওই ব্রাউজারে শুধুমাত্র লিঙ্কডইন জিমেলটাই আমাদের সাইন ইন থাকবে। অন্য কোনো জিমেল আমরা সাইন ইন রাখবো না। এই বিষয়টা আমাদের প্রত্যেকেই আমরা মনে রাখবো। যে ব্রাউজারে লিঙ্কডইন অবশ্যই একটা ব্রাউজারে ব্যবহার করবেন। লিঙ্কডইন অবশ্যই একটা ব্রাউজারে ব্যবহার করবেন। আপনার যদি 4টে ব্রাউজার থাকে, আপনি যে কোনো একটা ব্রাউজারে শুধু লিঙ্কডইন ব্যবহার করবেন, আর ওই ব্রাউজারে লিঙ্কডইনের জিমেলটাই সাইন ইন রাখবেন। মানে একটা জিমেইল, ওই জিমেইলটা শুধু লিঙ্কডইনটা ক্রিয়েট করব। আমার কথা বলছেন নাই, আমি বলতেছি যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা একটা ব্রাউজারে ব্যবহার করব। একটা ব্রাউজারটা যে কি স্যার? যে ব্রাউজারে লিঙ্কডইন ব্যবহার করব, ওই ব্রাউজারে শুধু লিঙ্কডইনের জিমেলটাই সাইন ইন থাকবে, অন্য কোনো জিমেল যেন সাইন ইন না থাকে। আমি এটা বলছি। আপনি আগামীকাল সাপোর্ট ক্লাসে এটা দেখাবেন, আর আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের পিকচার তুলবেন, তুলে আপনি সাপোর্ট ক্লাসে দেখাবেন। সাপোর্ট ক্লাস থেকে এটা ভেরিফাই করে দিবে আপনাকে। হ্যাঁ, উনি বলছে যে আপনার পাসপোর্ট লাগবে, তো আমার তো পাসপোর্ট নেই। আমি মনে করছি আপনার কাছে এটা এটা ঠিক ভেরিফাই বলেছেন। পাসপোর্ট ছাড়াও হবে, এটা ভেরিফাই পাসপোর্ট ছাড়া হবে, ওনাকে বলবেন। এই যে দেখেন, এই যে এখানে কি বলা আছে দেখেন, এই যে সাবমিটে গভর্নমেন্ট ইস্যুড আইডি। গভর্নমেন্ট আইডি কোনটা? যেটা এনআইডি কার্ড, সেটাই হলো গভর্নমেন্ট আইডি। আপনি সাপোর্ট ক্লাসে বলবেন এটা এটা পাস এটা এটা এনআইডি ছাড়াই হবে, ফরাদ ভাই আমাকে বলছে। আচ্ছা আচ্ছা জি স্যার। আর একটুখানি প্রশ্ন করছিলাম যে ব্রাউজার বলতে মানে একটাই ব্যবহার করবো, এইটা বুঝিনি। মানে ক্রোম ব্রাউজার, এইটা ক্রোম ব্রাউজার হ্যাঁ, হচ্ছে। জি জি জি, ক্রোম ব্রাউজার একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স আর একটা ব্রাউজার। আমি আচ্ছা এই আচ্ছা দিকে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা জি স্যার। আব্দুর রব সাহেব, কি খবর ইউটিউবের বলেন? কত টাকা আর্নিং করেন ইউটিউবে? আসসালামু আলাইকুম ভাইয়া, ইউটিউব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ইউটিউব থেকে টোটাল কত ডলার ঢুকছে আপনার? ভাইয়া মোট আমার মোটামুটি আহ মোটামুটি 170 মাশাল্লাহ মাশাল্লাহ। আর ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার কত হয়েছে? সাবস্ক্রাইবার বর্তমানে 1,82,000। 1,82,000। যখন আব্দুর রব যখন আমাদের এখানে ভর্তি হয়, ডিএম উইথ সিএইচ 10 ব্যাচের স্টুডেন্ট, আব্দুর রহমান কিছুই জানে না ইউটিউব সম্পর্কে। আমার ইউটিউবের মনে করেন যে তোমার কথাবার্তাগুলো শুনে অনুপ্রাণিত হয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে। সেই আব্দুর রহমান সেই ইউটিউব চ্যানেল থেকে মানে তোমার ডলার ইনকাম করতেছেন। হ্যাঁ, কি একটা অবস্থা। আচ্ছা, টাকা কি, আপনি কি টাকা কি ইয়া মানে মানে হাতে পাইছেন? না, এখনো হাতে পাইনি। আমাদের এই তো আমি যেটা দেখলাম আমাদের স্টুডিওতে, যে আমার স্টুডিওতে দেখলাম যে 21 থেকে 26 তারিখের মধ্যে টাকাটা আমি উঠাতে পারবো। না না, আমার অ্যাডসেন্সে ঢুকছে যে গত মাসের টাকাটা। ওটা বলে নাই। এই অ্যাডসেন্সে দেখাচ্ছে যে 21 তারিখে আপনার টাকাটা মানে ডলারটা ব্যাংকে ইস্যু হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তারিখে ইস্যু হবে। আর 21 তারিখে ইস্যু হওয়ার নেক্সট 15 দিনের মধ্যে ওই টাকা কনভার্ট হয়ে আপনার ব্যাংকে টাকায় যুক্ত হবে। এটা 21 মানে নেক্সট 15 দিন, অত দিন লাগে না। 21 তারিখ না, আপনি দেখবেন যে 10 দিনের মধ্যে আপনার টাকা ব্যাংকে চলে আসছে। ও আচ্ছা, এই 21 তারিখে আমার আজকে তো 16 তারিখে আসছি। 21 তারিখে ব্যাংকে টাকাটা ইস্যু হবে, মানে ইউটিউব আপনার ব্যাংকে পাঠাবে 21 তারিখ। আর 21 তারিখের নেক্সট 15 দিন এর মধ্যে টাকা আপনার হাতে চলে মানে আপনার আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। ও আচ্ছা আচ্ছা। ওখানে দেওয়া আছে 21 থেকে মানে 21 থেকে 26, পুরোটাই 21 থেকে 26 মানে ডেটটা দেওয়া আছে। আজ 26 দেওয়া আছে, 26-এর মধ্যে না ঢুকলেও এই সর্বোচ্চ 15 তারিখের মানে তোমার নেক্সট 15 ডেজ সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা। আর আমার একটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে যে আমি আমার এই জিমেলটার মধ্যে অনেক একটা মানে হাম্পার আছে। সেটা হচ্ছে যে আমি যে বিজনেস মেলটা আমার যে ডিসক্রিপশনে আমি দিয়েছি, সেইখানে দেখছি অনেকে লিঙ্ক দিচ্ছে। হ্যাঁ, মানে অনেকে লিঙ্ক দিচ্ছে, আমি কিন্তু লিঙ্কটা দেখে আমার স্ক্যাম মনে হইতেছি। ক্লিক করবেন না, ক্লিক করবেন না। আর জিমেল আপনার আর একটা বিষয় হচ্ছে যে আমার ইউটিউবে চ্যানেলে কি অ্যাক্সেস কি আমার অন্য জিমেলে কি দেওয়া যাবে যাবে এই মুহূর্তে? যাবে।
তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু বলি। একটা হ্যাঁ বলেন। আরেকটা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা নাম্বার দিয়ে কিনা আমি দুইটা চ্যানেল খুলছি কিনা আমার এটা এখন সন্দেহ হচ্ছে, কিন্তু আমি আর একটা চ্যানেল খুলতে যাচ্ছি এখন। ওই যদি আমি একটা দেই, ওই নাম্বারটা তো আমি আবার দেই চ্যানেল ক্রিয়েট করার জন্য, তাহলে কি এটা হবে কিনা আবার ক্যান্সেল হয়ে যাবে, না এটা দিবে না? নাম্বার বেশি হয়ে গেলে বলবে যে দিস নাম্বার ইউজড ভেরি, মানে টু মেনি চ্যানেল, হ্যাঁ দিস নাম্বার ইউজ টু মেনি চ্যানেল, তখনই আপনি বুঝবেন যে এই নাম্বারের লিমিট শেষ, তখন আর একটা নাম্বার দিবেন, ঠিক আছে? আমি মনে করছি কোনো হয়তো কোনো সমস্যা হতে পারে আমার, কারণ এই আমার এই নাম্বার দিয়ে এই চ্যানেলটা আছে তো। সমস্যা নেই। আচ্ছা আমি এখানে বলি, ইউটিউবে এই যে লিঙ্কডইনের দুটো ভেরিফাই আছে। লিঙ্কডইনের দুটো ভেরিফাই হচ্ছে, একটা হলো লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই, যেটাতে পাসপোর্ট লাগে। লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে যে ভেরিফাই অপশনটা আছে সেটা ভেরিফাই করতে গেলে পাসপোর্ট লাগবে। আর আপনি এই যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে, যে যে সমস্যাটা হচ্ছে, ওনার নাম এই মুহূর্তে মনে নেই, তবে এসকে মিজানুর আইডি থেকে উনি জয়েন হয়েছিলেন। তো টেম্পোরারি রেস্ট্রিক্টেড যেটা হচ্ছে সেটা হলো এনআইডি দিয়ে করতে হয়, সেটা এনআইডি দিয়েই ভেরিফাই হয়। আর লিঙ্কডইনের প্রোফাইল ভেরিফাই যেটা, সেটা হলো পাসপোর্ট লাগে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। রাখি ইসলাম আপু, জি রোমানা খান আপু বলেন। রোমানা খান আপু বলেন। আমরা কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনের সমস্যা হয়তো। রোমানা খাতুন। আরজু খান। তসলিম শেখ ভাই। ভাই ভাই আমি আর আসসালামু একটা আলাইকুম। কথা বলতে চাই। হ্যাঁ বলেন। ভাই আমার ওই হ্যালো। যে গাইডলাইন স্ট্রাকটা আসার পর আমার ওই যে আমরা দুজন একসাথে কাজ করতেছি, ও কিন্তু প্লে বাটন পেয়ে গেছে আর আমি এখনো প্লে বাটন পাই নাই, কারণ আমার এখনো ওই কোডটা দেয়নি। একটা কোড আছে, ওই কোডটা পেলে আমি প্লে বাটনের জন্য আপিল করতে পারবো, কিন্তু আমি এখনো ওটা পাই নাই। আর আমার গাইডলাইন স্ট্রিক্টটা তো থাকার কারণে মনে হয় আমার প্লে বাটন দেবে না। কোনো পাইছে তো, আমার এক ভাই ও পাইছে, আজকে পাইছি। আচ্ছা, এটা সাপোর্টে নক দেন, আমি কি এর আগে কি আমি আপিল করতে পারবো? সাপোর্টে নক দেন, সাপোর্টে নক দেন। সাপোর্টে আচ্ছা জুমের ড্যাশবোর্ডে যে দেখেন সার্ট সার্ট অপশনটা আছে না, সার্ট অপশনে ক্লিক করে মেসেজ করেন। তাহলে আপনাদের আপনারা তাহলে সাপোর্ট টিম আপনাকে জানাবে কি করতে হবে। আচ্ছা আচ্ছা। তসলিম শেখ বলেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ভাই। আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি ল্যাপটপে বা মোবাইলে যে জিমেল আছে সেট আপ করা, সেই জিমেল দিয়ে ইউটিউব চালাই। হ্যাঁ, কিন্তু আমি যদি নতুন জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চাই, সেক্ষেত্রে আমাকে কি ওই নতুন জিমেল দিয়ে লগ ইন করা লাগবে, না কোন জি সিস্টেমে কি করা লাগবে? জি জি জি। আপনাকে ইউটিউবের মধ্যে লগ ইন করে চালাইতে হবে। আচ্ছা, মানে ওই ফোনে আমাকে নতুন জিমেল লগ ইন করতে হবে, তারপরে ইউটিউব দিয়ে, তারপরে ওই ইউটিউব যেটা আসবে সেটা দিয়ে নতুন চ্যানেল খুলতে হবে, এটা এরকম? জি জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কামরুজ্জামান ভাই, রেস্ট্রি অফিস। জি বলেন, আনমিউট করেন। জি বলেন বলেন বলেন। আচ্ছা আপনার কথা আসতেছে না। ওকে। রোমানা আপু বলেন। রোমানা আপু আপনি আনমিউট হয়ে আছেন, আগে আনমিউট করেন। আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করেন। আরজু খান আনমিউট হয়ে আছেন, মিউট হয়ে আছেন, আনমিউট করেন। আরজু, জি ভাই বলেন, কামরুজ্জামান ভাই। আপনার কথা আসতেছে না কামরুজ্জামান ভাই। কামরুজ্জামান ভাই আপনার কথা আসতেছে না কেন? আপনার কথা না আসলো একটু আগে, এখন কেন জানি আসতেছে না। আচ্ছা আরজু খান ভাই, আপনি হয়তো বা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না তো। আপনি তারপর হচ্ছে রোমানা খাতুন আপু বলেন। আপনাকে আনমিউট করে দিলাম, বলেন রোমানা খাতুন আপু। আচ্ছা, ওনাদের হয়তো বা সমস্যা। ওকে, আমরা প্রত্যেকে ভালো থাকি। যদিও যদিও আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, আপনারা আগামীকাল সাপোর্ট ক্লাস থাকতেছে দুপুর 2টা থেকে 3টে 1 ঘন্টা, এবং সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা। এই 2 ঘন্টা যুক্ত হয়েও আপনারা সাপোর্ট নিতে পারবেন। আদারওয়াইজ এছাড়াও যদি সাপোর্টের প্রয়োজন হয়,
আগামীকাল আমাদের লাইভ থাকবে, ফেসবুক পেজে লাইভ হয়, লাইভে যুক্ত হয়ে আপনি কোশ্চেনের সমাধান নিতে পারবেন। এছাড়াও মেসেঞ্জার গ্রুপ বা আমাকে পার্সোনালি মেসেজ করে আপনি সমাধান নিতে পারবেন। আমি একটু পরে আমাদের ক্লাস ভিডিওটা দিয়ে দেবো তোমার টেলিগ্রাম গ্রুপে। যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হননি, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আজকে আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার। আশা করি মঙ্গলবার আমরা সবাই যুক্ত হয়ে আমাদের ইউটিউবের যে বাকি অংশটুকু আছে সেটা আমরা দেখব। প্রত্যেকে ভালো থাকি। আল্লাহ হাফেজ।